জেনারেল লাইনে পড়ছে, তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন। আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না, তারা হেল্প পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, বরং হিংসার শিকার হচ্ছে, বিদ্বেষের শিকার হচ্ছে, আগ্রহ হারিয়ে ফেলছে। আমি এখানে এসে কি করবো, আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ নেয়, এমন মনে হচ্ছে মানুষের কাছে। তো জ্ঞান উঠে যাবে, কিন্তু শুধু কোরআন সুন্নাহ আল্লাহ পাক তুলে নেবেন না, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন, তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে, সংখ্যা কমে যাবে। সংখ্যা বেড়েছে না কমেছে? সত্যি কথা হচ্ছে আলেমদের সংখ্যা, বরেণ্য আলেমদের সংখ্যা কমছে দিন দিন। আর মানুষ অনেক সময় জাহেলদেরকে আলেম বানিয়ে দিচ্ছে। অনেকে কোরআন তেলাওয়াত করতে পারছে না, সে এসে ওয়াজ করা শুরু করছে। আবার বড় বড় মুফতিদেরকে বাহাসও ডাকছে, দেখেন না? একটা আয়াত তেলাওয়াত করতে পারছে না, একটা আয়াত তেলাওয়াত করলে 10টা ভুল হচ্ছে। একটা খুতবা, জুমার খুতবা দিতে গিয়ে 19টা ভুল করে ফেলছে। ইন্নাল হামদুলিল্লাহ এইগুলা বলতেই তার 19টা ভুল হচ্ছে। অথচ সে এখানে স্টেজে বসে বসে মানুষকে ওয়াজ বাহাসের জন্য ডাকতেছে। কত বড় মুফতি আছে, আসো সামনে বসো। তাহলে সত্যি সত্যি এটা হচ্ছে না? জাহেলদেরকে মানুষ আলেমের জায়গা দখল করছে। আমরা এখন আলেম হই নাই, যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয়, কসম আল্লাহর, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এখনও আমরা শুধু তালেবে ইলম আছি। আর আমি দোয়া করি আমি তালেবে ইলম অবস্থায় থাকতে চাই, কারণ জ্ঞানের কোনো শেষ নাই। দোলনা থেকে কবর, জ্ঞান অর্জন করতেই থাকতে হবে। নবী মুসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজরের কাছে আলাইহিস সালাম, জান নাই? নবী মুসা আলাইহিস সালাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহ পাক বলছেন না, তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না, ওই যে আমার বান্দা খিজর, ও জ্ঞানী মানুষ। তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই, জ্ঞান শিখতে চাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন, আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন? কে বলছে? নবী মুসা আলাইহিস সালাম। তো নবী মুসা আলাইহিস সালাম তালেবে ইলম হতে পারেন, আর আমরা কি বিয়া হয়ে গেছি নাকি? তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবি জাবি এগুলো বয়কট করেন, দরকার নাই, এগুলো কোনো দরকার নাই। এমনি আমরা তালেবে ইলমই থাকতে চাই। আর আমরা শুধু দায়ী মাত্র, আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো, কিন্তু ফিকহের কঠিন মাসআলাগুলো, গভীরতা, এগুলো আমরা বলতে পারবো না, এগুলো মুফতি সাহেবরা বলতে পারবেন। তো বরেণ্য ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সমস্ত মাজলুম ওলামায়ে কেরামকে মুক্তিদানের ব্যবস্থা করুন, এবং আল্লাহ পাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ। আর জাহেলদেরকে আল্লাহ পাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন বলি। আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে না, ইস্যু পাগল হলে চলবে না, সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে। আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করা অনেক কঠিন, নামিয়ে দেওয়া সহজ। আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু নামানো কিন্তু খুব সহজ। একটা ইস্যু দিয়ে নামাতে পারে না, একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে। এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। অতএব আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করলে আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে, সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে? যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে, ইয়াতাকারাবু জামান, জামানা কাছাকাছি চলে আসবে। আরও বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে, ফায়াফিদু, এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের একদম। দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না, সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে, দেখেন না? এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলে কি বলেছেন? ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এমনটা হচ্ছে না? সম্পদ বাড়ছে মানুষের, এটাও একটা কিয়ামতের সাইন। নবীজি আরও বলছেন ওয়াজাহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত, এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকী, এগুলোর সংখ্যা বাড়তে থাকবে। বাড়ছে না এগুলো বাড়ছে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জালজালাগুলো আসতে থাকবে। এটা একটা হাদিস। একটাতে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবান্না নাস মিন হাযিহিল উম্মাহ আল খামর, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদকদ্রব্য পান করবে, সবাই না, কিছু মানুষ মাদকদ্রব্য পান করবে। ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে। খাচ্ছে না মানুষ এখন? মাদককে মদ বলছে না। এই যে তোমরা টাইগার খাও কেন, স্পিড খাও কেন, এগুলোর মধ্যে অ্যালকোহল নাই? দিব্যি বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে, দেখা যায়। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায়।